বাতিলাসী প্রকল্প এবং এলএনজি ও আদানি সহ বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের প্রক্রিয়া চালু করতে হবে। জনগণের সাথে সরকারি স্বাক্ষরিত ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বিদেশি ঋণ নির্ভর, আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা 2017 ধরে নিজেদের প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে সুলভ, পরিবেশ বান্ধব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করতে হবে। বাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান ও অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল প্রকার অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত জ্বালানি অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ধারায় আমরা রেন্টাল ও উইকেন্টাল চুক্তি নবায়ন না করার প্রতিশ্রুতি শুনেছি, সেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন হবে সেটা আমরা আশা করি। দায় মুক্তি আইন 2010 সালে শেখ হাসিনা সরকার, যেটার মাধ্যমে বাংলাদেশে বহু প্রাণ বিনাশী প্রকল্প এবং বাংলাদেশের জন্য বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষর করেছে, সেই দায় মুক্তি আইন বাতিল হয়েছে এবং দায় মুক্তি আইনের অধীনে করা বিভিন্ন ধরনের প্রকল্প বাতিলের কিছু প্রক্রিয়ার কথা আমরা সংবাদপত্রে জেনেছি। আশা করি সেটা যথাযথভাবে অগ্রসর হবে। রামপাল, রূপপুর সহ দেশবিরোধী প্রাণ বিনাশী প্রকল্প, সেটা বাতিলের জন্য আমরা বলেছি যে এটার কাগজপত্র, এটার জন্য যে গবেষণা, আমরা রামপালে কি ধরনের ক্ষতি বাংলাদেশের জন্য, সেটা বিস্তর গবেষণা রয়েছে এবং সেগুলো সব কাগজপত্র আমাদের কাছে আছে এবং সরকারের কাছেও থাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সেটা নিয়েও লেখালেখি আছে এবং সেটা নিয়ে আমাদের একটা বইও প্রকাশিত হয়েছে। তো এইগুলোর ভিত্তিতে এই সরকারের পক্ষে খুবই সম্ভব যে এটা বাতিল করার একটা প্রস্তুতি গ্রহণ করা। সেটা সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু শুনি নাই। আদানির যে বিদ্যুৎ চুক্তি, আদানি সহ যে আমদানি, বিদ্যুৎ আমদানির যে চুক্তি, সেটা নিয়ে হাইকোর্টের একটা রুল হয়েছে এবং সেটা আমরা খুব ইতিবাচক মনে করি। আদানির সাথে যে চুক্তি, সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী এবং সেটা অবিলম্বে বাতিল করার প্রক্রিয়াটা শুরু করা উচিত। হাইকোর্টের রুলটা সরকারের জন্য সহায়ক হবে এবং সেটার উপর ভিত্তি করেই সরকার যেন এটা অগ্রসর হয়। ফুলবাড়ি চুক্তি পূর্ণ বাস্তবায়নের কথা বলেছি আমরা এই কারণে, 2006 সালে ফুলবাড়িতে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, 3 জন নিহত হয়েছে, শহীদ হয়েছিলেন এবং ফুলবাড়ি যদি সেই সময় এশিয়া এনার্জির যে প্রকল্প, ভয়াবহ প্রকল্প, সেটা বাতিল না হলে পুরো উত্তরবঙ্গ এখন ধ্বংসযজ্ঞে পরিণত হতো। সেই সময়ে তৎকালীন সরকার একটা চুক্তি স্বাক্ষর করেছিল জনগণের সাথে, সেটা পূর্ণ বাস্তবায়ন প্রতিশ্রুতি ছিল শেখ হাসিনা, সেটা থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই। সেই চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো দেখা যাচ্ছে যে এশিয়া এনার্জি ফুলবাড়ি কয়লা খনি দেখিয়ে শেয়ার বাজারে ব্যবসা করছে, চীনা কোম্পানির সাথে নতুন করে চুক্তি করছে। সুতরাং এই বিষয়ে এই অন্তর্বর্তী সরকারের উদ্যোগ গ্রহণ করা অতীত সরকারের যে লুণ্ঠন এবং জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা থেকে ভিন্নতা তৈরির জন্য অপরিহার্য। আর প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে আমাদের সুলভ, পরিবেশ বান্ধব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে পরিকল্পনার দরকার, সেই পরিকল্পনা করতে গেলে এখন যে মহাপরিকল্পনাটা আছে, জাইকা মাধ্যমে যে মহাপরিকল্পনাটা হয়েছে জাপানের জাইকার মাধ্যমে, সেই মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপর্যয়। সেটা হচ্ছে বিদেশি ঋণ নির্ভর, সেটা হচ্ছে আমদানি নির্ভর, সেটা হচ্ছে প্রাণ বিনাশী, সেটা হচ্ছে কয়লা এবং পারমাণবিক এবং এলএনজি নির্ভর। এই তিনটাই হচ্ছে বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয়, অর্থনৈতিকভাবে বোঝা এবং প্রাণ প্রকৃতির দিক থেকে সর্বনাশা। সুতরাং এটার বিপরীতে গিয়ে যদি মহাপরিকল্পনার ব্যাপারে প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের ওই শেখ হাসিনার সময় যে সর্বনাশগুলো হচ্ছিল, সেই সর্বনাশগুলো অব্যাহত থাকবে। সরকারের কাছ থেকে আমরা এই পরিবর্তনের কোনো অঙ্গীকার কিংবা কথা শুনি নাই। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়ে এবং অন্তর্বর্তী সরকার এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন, সেটি আমরা দাবি করি এবং বাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান এবং আহরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। আমরা দেখতে পাচ্ছি এটা একটা উদ্বেগজনক বিষয় যে সরকার শেখ হাসিনার সময় যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, উৎপাদন অংশীদারি চুক্তির মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, এই সরকারও সেই ধারাতেই অগ্রসর হচ্ছে। এই ধারাতেই যদি অগ্রসর হয় তাহলে কোনো ধরনের পরিবর্তনই আমরা পাবো না। একই সর্বনাশা পথে এই জ্বালানি বিদ্যুৎ খাত যাবে, যেখানে দুর্নীতি, অনিয়ম এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর ব্যবস্থা হবে। সেই